আজকে দিনের গল্পটা ঈদের দিনের গল্প। আজকে আমরা ঘুরতে যাচ্ছি বরিশালের 4টি জায়গায়। তার মধ্যে হচ্ছে মুক্তিযোদ্ধা পার্ক, অ্যাডামস পার্ক, প্ল্যানেট ওয়ার্ল্ড শিশু পার্ক ও শেষে ভিলেজ পার্ক। তো ঈদের দিনে এই 4টা জায়গা আমরা ঘুরছি, আমি আর আমার ভাগ্নি। আমরা বিকাল 5টার দিক দিয়ে রওনা করে 9টার ভিতর সবগুলো জায়গা ঘুরে ফেলছি। আর আমাদের বেশি সময় লাগে নাই, 3 থেকে 4 ঘন্টার ভিতর 4টা প্লেস ঘোরা হয়ে গেছে। আজকে বলবো এই 4টা জায়গার গল্প। তো চলেন শুরু করি। Hello guys, Assalamualaikum. Myself Afia and welcome to my vlog. আজকে হচ্ছে ঈদ মুবারক। আজকে আমি যাচ্ছি পার্কে, তা শিশু পার্ক। তাহলে গাইস, আমাদের পরিবারে অনেক যারা অনেক মানুষ ছিল, তারা তো আমাদের আগেই চলে গেছে, অ্যাডামস পার্কে চলে গেছে। এখন আমি তো গেলাম না, কারণ আমি আলাদা যাচ্ছিলাম। আমরা চলে আসলাম মুক্তিযোদ্ধা পার্ক। যারা বরিশালের বাইরে থাকেন তারা যে মুক্তিযোদ্ধা পার্ক আসবেন, তা হলো আপনি বরিশালের যে কোনো জায়গা থেকে আপনি রূপাতলি নামেন আর নতুল্লাবাদ নামেন, যেখানেই নামেন আর যেদিক থেকেই আসেন, ওখান থেকে আপনি সরাসরি আপনার লঞ্চঘাট চলে আসবেন। আজকে ঈদের দিন এই জন্য ওদিক থেকে আসেন, তাইলে আপনি লঞ্চঘাট আসার পথেই আপনি মুক্তিযোদ্ধা পার্ক পথে পেয়ে যাবেন। তো সেখানে পারবেন। মুক্তিযোদ্ধা পার্কের আগে আছে আপনার ভিলেজ পার্ক, ভিলেজ পার্কের পর আছে আপনার হচ্ছে শিশু পার্ক, শিশু পার্কের পরে হচ্ছে আপনার মুক্তিযোদ্ধা পার্ক। তো আমরা মুক্তিযোদ্ধা পার্ক চলে আসলাম। তো সেখান থেকে মুক্তিযোদ্ধা পার্কের যে মেইন পয়েন্ট, যে জিরো পয়েন্ট, সেখানে আমরা কিছুক্ষণ সময় ব্যয় করে এদিক ওদিক ঘোরাফেরা করে তারপর আমরা চলে আসলাম মুক্তিযোদ্ধা পার্কের যেখান থেকে আপনার অ্যাডামসে ওঠে নৌকায়, সেই নৌকার ওখানে। এবং নৌকার ওখানে গিয়েও আমরা প্রচুর ভিড় দেখলাম। আর সেই সাথে মুক্তিযোদ্ধা পার্কেও প্রচুর ভিড় ছিল, যেহেতু ঈদের দিন এই জন্য অনেক ভিড় ছিল। তো সেই ভিড় ঠেলে আমরা চলে গেলাম অ্যাডামস পার্কের ওঠার জন্য, যেখান থেকে নৌকা ছাড়ে মুক্তিযোদ্ধা পার্কের একেবারে আপনার দক্ষিণ কোণায়। সেখান থেকে আমরা নৌকায় উঠে পড়লাম। নৌকায় উঠি আমাদের এক ভাইয়ের সাথে ঘটে গেলো এক দুর্ঘটনা। এক ভাইয়ের ওই সামনে যে আপনার নৌকার কাঠ দেওয়া থাকে, সেই কাঠ ভেঙে সে নিচে পড়ে গেছে আর কি। তা আমরাও কাছেই ছিলাম, তখন আমাদের গায়ে অনেক পানি পুনি ছিঁড়ে গেছে আর কি। আর সেও অনেক হালকা একটু ব্যথা ব্যথা পাইছে। এর ভিতরে চলতে চলতে আমরা চলে আসলাম অ্যাডামসের সামনে। তো অ্যাডামসের আস্তে আস্তে আমাদের অনেক সময় লেগে গেল, প্রায় তখন 6:45 বাজে আর কি। তো অ্যাডামসের সামনে এসে দেখি প্রচুর ভিড় এবং টিকিট কাউন্টারও অনেক ভিড় ছিল। সেই ভিড়ের ভিতর আপনার হুড়োহুড়ি করে আমরা টিকিট কাটে ভিডিও চলে আসলাম আর কি। ওই কি তোরা তোরা আইছো কোন সময়? আমরা আগেই আইছো না আমাকে থইয়া। এরপর আমরা চলে আসলাম অ্যাডামসের ভিতরে। অ্যাডামসের ভিতরে আসতেই যে এখানে যে লাভ সাইন দেওয়া, এই লাভ সাইনে দেখি এখানে প্রচুর ভিড়, খালি মানুষ আর মানুষ। মানে এই সন্ধ্যাকালে হাজারকালে আপনার মানে ঈদের দিনে এত মানুষ কমে যাইছে, আর ঈদের টাইম হইলেই এখানে মানুষ যায় ভরিয়া এই আর কি। কোনোখানে যাই শান্তি পাওয়া যায় না। আর এখানে কি বসো জায়গাটা আছে, এই যে মানুষ আর মানুষ ছবি তুলে দিই, মানুষ খারাই খারাই ছবি তুলতে আসে, ভিডিও করতে আসছে, মোড়ে ভাগ পাওয়া যায় না। বসো এই পাত্রের উপরে বসো। মোরা 15 রকমের বিভিন্ন জায়গায় ঘুরছি, ঘোরার পর সন্ধ্যাকালে যখন সন্ধ্যা হয়ে গেছে, সেইকালে আবার ফিরে এই জায়গায় আইসি আপনার এই লাভের সাইনে এইখানে। সেইকালেও আই দিয়ে বেমেলা মানুষ, খালি মানুষ আর মানুষ। আর আমরা যেটু ছবি টবি তুলবো হেয়ারও কোনো সুযোগ পাইনি। তারপর আমরা এই যে কিছু ছবি টবি তুললাম, আর সন্ধ্যার পর যে লাইটিং করছে সেটা করলাম। তারপরে সন্ধ্যার পর হাজের পর আইলাম আমরা এই জায়গায়, যে আপনার ওই যে নদীর মধ্যে যে আপনার একটা জায়গা আছে যেখানে মানুষ আপনার লাইটিং করা। আগে আলদে বাস, এখানে আবার সিঁড়ি দিয়েছে, এইখানে সকলের যাইতে একটু সুবিধা হয়। তো এখানে অনেক কষ্ট মষ্ট করে আমরা চলে এলাম এখানে আর কি। তা এরপর আমরা পুরো জায়গাটা ঘুরে টুরে দেখলাম, বেমালা সুন্দর করে হাজাইছে, আর মনে করেন হাজাই অনেক সুন্দর হয়েছে।
এই আর কি। তা আপনার মনে করেন সন্ধ্যার পর এই জায়গায় যাইতে অনেক মজা, কারণ সন্ধ্যার পর এই জায়গায় লাইটিং করে, লাইট টাইট জ্বালা, এই জন্য যাইতে অনেক ভালো লাগে, দেখতেও ভালো লাগে। ঘোরাঘুরি করে মোরা যখন ক্লান্ত হয়ে গেছি তখন আমরা এই দোলনায় একটু রেস্ট নিলাম, আর আমার ভাগ্নি দোলনায় রেস্ট নিতেছে। তারপর ওর যখন রেস্ট নেওয়া হয়ে গেছে, রিল্যাক্স এবং চিল করা হয়ে গেছে, চিল করার পরে তারপর আমরাও রেস্ট নিলাম দুজন একসাথে। ঘোরাফেরা শেষ করে মোরা আবার শেষকালে এই লাভ সাইন এই জায়গায় চলে আসলাম। মূলত অ্যাডামস পার্কের যতগুলো জায়গা আছে এর মধ্যে সবচাইতে এই জায়গাটাই সবচাইতে বেশি ভালো লাগে, এবং যতবারই যাই প্রত্যেকবারই ঘুরে ফিরে এই জায়গায় চলে যাই। তাহলে গাইস এখন আমরা যাচ্ছি শিশু পার্কে, তারপরে আমরা আরও একটা পার্কে যাব। মোট কত পার্কে হল, আমি 4টা পার্কে যাচ্ছি। আসার সময় মুক্তিযোদ্ধা পার্ক ঘুরে আসলাম, এবং আমরা এখন আসছি অ্যাডামস পার্কে। এখন আমরা যাব শিশু পার্কে, তারপরে যাবো বেলস পার্কে। ওইখানে অনেক খাবার আছে, ওগুলোও টেস্ট করবো, আমরা আপনাদের দেখাবো। আর ওইখানে অনেক অনেক রকমের খাবার আছে। প্রবেশ টিকিট আগে ছিল 20 টাকা, এখন হয়েছে 35 টাকা। ওইখানে তোমার ওইখানে ভিড় কম আছে, বুঝছো? ওইখানে হ্যাঁ, পেজের নাম হচ্ছে দাদু। দাদু বাংলায়, হ্যাঁ এই বাংলা 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 কি দাদু। দেখো তোমার ফ্যানরা আইছে, তোমাকে দেখাচ্ছে। প্রবেশ টিকিট আগে 20 টাকা ছিল, এখন 35 টাকা হয়েছে। আর খেলা টিকিট মূল্য ভ্যাট সব 50 টাকা। সবাই দোল নাই চড়বো। আরে মাইজাদি রানিং এর উপরে নামে গেছে, চড়তে আর মনে চায় না। এই দুইটা ভালো ধরিয়ে পয়সা আবি পা দেখাইছো। I'm so excited.
আর আমি দুজনে। এরপর আমরা চলে গেলাম শিশু পার্কের হংকি যে গেটটা যে রাইডটা আছে যে রাইডটা দিয়ে আপনার মনে করেন শিশু পার্ক দিয়ে সোজা গেলেই যে রাইডটা পরে সেইটা তো তার পাশেই ছিল আপনার কাপ রাইড। শিশু পার্কের গেট দিয়া ডাইন দিকে আপনার যে রাইডটা আছে কাপ রাইড, সেই কাপ রাইডে এইটার মধ্যে উঠতে মানুষ খালি ঘোরে আর মানুষের মাথা খালি ঘুরায়। তো ওটাতে অনেক ভিড়ালে তো মোরা যেদিন গেছিলাম ঈদের দিন সেই দিন অনেক ভিড়ালে তো প্রচুর মানুষ উঠছে আর মনে করেন সবাই উঠছে আর ঘুরছে আর কাপের উপরে বইয়ে বইয়া সবাই মনে করেন রাইডসে চড়ছে। তো মোরা ওইটা আর উঠনের সুযোগ পাই নেই আর মগো ইচ্ছা পারলে না, এর লিগে মোরা চলে আইছি। এটা উঠে মানে কি পরিমাণ সিকরি করে একটু শোনেন, এর লিগে মুই আর কিছু কইলাম না যে হার্টের সমস্যা আছে বা কোনো সমস্যা হার্টের সমস্যা বই সমস্যা বা ভয়টাই পান হেরা এইটা উঠতেন না, ঠিক আছে? সিকরি শোনেন কি বিলে মাসে চিল্লায় দেখেন। এরপর শিশু পার্কে এগুলো হলো যে বিশাল বড় পুষ্পনিয়া এর মধ্যে আছে রাইড, এখানে হলো পেট্রোল রাইড আছে, এখানে মানুষ উঠে পেট্রোল দিয়ে আপনার চালায়। এক টিকিট আপনার মনে করেন 15 থেকে 20 মিনিট আগে ছিল আপনার টিকিট আপনার 20টা, এখন হচ্ছে 50টা। টাইম বাড়ছে কিনা কইতে পারি না, কিন্তু আপনার টাকা ঠিকই বাড়ছে। আর এরপর হলো যে আপনার এই রেল স্টেশন রেল এটার আপনার টাকা আগে আপনার আসলে 20টা, এখন হয়েছে 50টা রেলে চড়ার জন্য আর কি। তো সবাই লাইন দিয়ে রেলে চড়তে আছে, তো মোরা চড়ার জন্য আইসি। তো অনেক ভিড় আছে দেখে আর চড়ায় না আর কি। তা রেলটা অনেক সুন্দর করছে আগের চাইতে, এবং রেল লাইনটাও আগের সাথে সুন্দর করছে, লাইন টাইন ঠিক করছে। এই জন্য আমরা আইসি রেল লাইনে রেলে চড়ার জন্য এই আর কি।
তারপর আমরা চলে আসলাম ভিলেজ পার্ক। আর ভিলেজ পার্কে এসেই দেখি এখানেও অনেক ভিড়ে মানুষ হাঁটা যাচ্ছে না। তারপর আমরা চলে আসলাম এক ফ্যাট দিয়ে ফুচকা খেতে। ভেলপুরি কত করে? এইটা 30, এই বেলপুরি, এইটা পানপুরি 30, সেটা 30 টাকা কয়টা? 5 5। এক প্লেট দেন তো। তাহলে গাইস দেখতে দেখতে আমাদের ফুচকা এসে পড়লে, দেখেন কত ইয়ামি। আচ্ছা আমি একটু ট্রাই করি। It's so good. এটা মজা। খাবা কোল্ড কফি খাবা না ফ্রেঞ্চ ফ্রাই খাবা? কোল্ড কফি আছে? হ্যাঁ, কোল্ড কফি কত? 70 টাকা। আর ফ্রেঞ্চ ফ্রাই? ফ্রেঞ্চ ফ্রাই 50। হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাই দেন একটা, গরম করে দিয়েন। দেন, নাও বসো, এখানে বসো। তাহলে গাইস এখন আসছে আমরা ফ্রেঞ্চ ফ্রাই খেতে। এটা আমার ফেভারিট। আমার কোনো মজা এখন বাজে। মেয়োনিজটা বানানো মেয়োনিজ। মেয়োনিজটা বাসায় বানানো মেয়োনিজ, তাই বলে এটা স্বাদটা আরো বেশি। এটা খুব গরম, গরম তো হবে। তো একদম অনেক ক্রেজি। এটা এটা খুব মজা। আমার এটা খুবই ভালো লাগছে বলতে। It's so good. এটা অনেক বড় বড়। ফুডি এক্সপ্রেস। আচ্ছা, তুমি আনবা। একটা কোল্ড কফি দিন, একটা কোল্ড কফি দিন। একটা কোল্ড কফি দাও। হ্যাঁ, আপনি আসো, আসো, এদিকে আসো। A few minutes later. আলমবাড়ি 3টা কফি দাও। 3টা কফি দাও। এক্সট্রা টাকা আছে? ওই লোক পাঠায় দিবি। তাহলে গাইস এখন আমি কোল্ড কফি খেতে যাচ্ছি। এটা অনেক ঠান্ডা। তো কোল্ড কফি তো কোল্ডই হবে, ঠান্ডাই হবে। মেজদা এইভাবে মানে ওনাদের কাস্টমার পুরো শেষ না পর্যন্ত চাপাবে না, নিশ্চিত থাকবে। গাইস তবে এটা খেতে খুব মজা। এটাকে আমার লাগবে। গাইস আপনারা ট্রাই করুন। গুড সাইড লো। টাটা, এই পর্যন্ত আল্লাহ হাফেজ।